আচ্ছা, চলুন আজকের এই আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। যে কোনো পেশায় একেবারে যে কোনো ফিল্ডে সফল হওয়ার জন্য আসলে কি স্কিল লাগে, আজ আমরা সেটাই একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। আজকালকার এই চরম প্রতিযোগিতার যুগে শুধু একটা নির্দিষ্ট কাজে এক্সপার্ট হওয়াই কিন্তু শেষ কথা নয়, তাই না? সত্যিকারের প্রফেশনাল হতে গেলে আরও বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। আমাদের আজকের আলোচনার রূপরেখাটা খুব সাধারণ। আমরা মূলত 5টা ধাপে এগোব। 1. দ্বৈত দক্ষতা। 2. সফট স্কিলস বিশ্লেষণ। 3. হার্ড স্কিলস বোঝা। 4. দুটির তুলনা এবং 5. বিজয়ী সমন্বয়। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, দ্বৈত দক্ষতা। শুরুতেই একটা ব্যাপার আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার। আধুনিক কর্মক্ষেত্রে কেরিয়ার আটকে পড়া বা স্ট্যাগনেশন এড়াতে হলে সম্পূর্ণ ভিন্ন দুটো দক্ষতার ওপর সমান জোর দিতে হয়। এখন প্রশ্ন হল, একজন সত্যিকারের কার্যকর বা ইফেক্টিভ লিডার আসলে কিভাবে তৈরি হন? এই দারুণ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। অনেকেই হয়তো ভাবেন শুধু কাজটা ভালোভাবে জানলেই বড় পদে যাওয়া যায়, কিন্তু বাস্তবতা হল এর উত্তর লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন দুটো দক্ষতার সঠিক ভারসাম্যের মধ্যে, যা আমরা আজ ডিকোড করতে যাচ্ছি। আমাদের দ্বিতীয় পর্ব, সফট স্কিলস বিশ্লেষণ। সমীকরণের প্রথম অংশটা নিয়ে একটু কথা বলা যাক। কর্মক্ষেত্রে অন্যদের সাথে দারুণভাবে এবং কার্যকরভাবে কাজ করতে হলে ঠিক কি প্রয়োজন? সফট স্কিলস। এগুলো মূলত আমাদের ব্যক্তিগত কিছু বৈশিষ্ট্য, যেগুলোকে অনেকেই ম্যান স্কিলস বা আন্তঃব্যক্তিক দক্ষতাও বলে থাকেন। এই স্কিলগুলোই আমাদের অন্যদের সাথে মিলেমিশে কাজ করতে এবং সবসময় একটা পজিটিভ মনোভাব ধরে রাখতে সাহায্য করে। ব্যাপারটা হলো, পেশাজীবীরা প্রতিদিন তাদের কাজগুলো কিভাবে সামলাচ্ছেন বা টিমের ভেতর সবার সম্পর্ক কেমন হবে, সেটা পুরোপুরি নির্ভর করে এই স্কিলগুলোর উপর। সত্যি বলতে এগুলো এমন কিছু গুণ যা শুধু বই পড়ে শেখা যায় না, মানুষের সাথে মিশেই চর্চা করতে হয়। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ধরুন, যোগাযোগ বা খুব মনোযোগ দিয়ে শোনা, নেতৃত্ব দেয়া, লজিক বা যুক্তি দিয়ে ভাবা, সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, আর হ্যাঁ, দ্বন্দ্ব নিরসন বা কনফ্লিক্ট রেজলিউশন, মানে সহকর্মীদের ডেডলাইনের ব্যাপারে সচেতন করা থেকে শুরু করে নতুন কোনো উদ্যোগ নেয়া, সবখানেই এই আন্তঃব্যক্তিক সক্ষমতাগুলো একটা ব্যবসার দৈনন্দিন কাজকে সচল রাখে। আর টিমের ভেতর কোনো ঝামেলা হলে সেটা দ্রুত মিটিয়ে ফেলাটাও কিন্তু এর খুব বড় একটা অংশ। একটা খুব চমৎকার কথা আছে, দিন শেষে সফট স্কিলসই একজন নেতা হিসেবে প্রকৃত পরিচয় নির্ধারণ করে। কথাটা কিন্তু 100% সত্যি। অন্যদের সাথে দারুণ সম্পর্ক বজায় রাখার এই বৈশিষ্ট্যগুলো আয়ত্তে থাকা মানেই প্রতিযোগীদের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে থাকা। ভেবে দেখুন, এটা অনেকটা বাস্তব দুনিয়ার ডিজিটাল রেজিউমে হিসেবে কাজ করে। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, হার্ড স্কিলস বোঝা। আমরা এখন বর্ণালীর একদম অন্য প্রান্তে চলে যাচ্ছি, যেখানে কর্মক্ষেত্রের অত্যন্ত কঠোর আর সম্পূর্ণ টেকনিক্যাল বা কারিগরি দিকগুলো নিয়ে কথা হবে। হার্ড স্কিলস হল সেই সব সময় সাপেক্ষ এবং চরম শৃঙ্খলা নির্ভর সক্ষমতা, যা কোনো জটিল সমস্যার সমাধান, শারীরিক কাজ সম্পাদন বা কোনো বড় টেকনিক্যাল প্রজেক্ট বাস্তবায়নের জন্য একদম অপরিহার্য। সফট স্কিলসের সাথে এর কোনো মিল নেই। এগুলো মাস্টার করার জন্য দরকার হয় তীব্র মনোযোগ, একটানা একাগ্রতা, দীর্ঘ সময় এবং অনেক ক্ষেত্রে কায়িক পরিশ্রম বা স্পেশালাইজড দক্ষতা, মানে রীতিমতো কঠোর অধ্যাবসায় আর অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে এগুলো শিখতে হয়। যেমন ধরুন, ইঞ্জিনিয়ারিং আর গণিত, বৈজ্ঞানিক গবেষণা, ফাইন্যান্সিয়াল কোডিং, মেশিনের জটিল মেরামত কিংবা ওয়েবসাইটের ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন। একজন মেকানিক যখন কোনো মেশিনের কার্যকারিতা বুঝছেন বা একজন হ্যাকার যখন নতুন কোনো প্রোগ্রাম ডিজাইন করছেন, এই সুনির্দিষ্ট কাজগুলোই কিন্তু একটা ব্যবসার আসল এবং দৃশ্যমান আউটপুট তৈরি করে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই প্রযুক্তিগত সক্ষমতাগুলোর ওপর ভর করেই কিন্তু টেকনিক্যাল কর্মীরা একই সাথে একাধিক জটিল কাজ একেবারে অনায়াসে সামলে নেন। একটা কারখানা বা কোম্পানিকে তার 100% ফুল ক্যাপাসিটিতে এবং সর্বোচ্চ পারফরম্যান্সে চালানোর জন্য এর নিখুঁত কারিগরি জ্ঞানের কোনো বিকল্প নেই। আমাদের চতুর্থ পর্ব, দুটির তুলনা। এতক্ষণ আমরা যা যা জানলাম, এবার সেগুলোকে সরাসরি মুখোমুখি দাঁড় করানো যাক। একদিকে রয়েছে হার্ড স্কিলস, যাতে দরকার শারীরিক শক্তি, একদম নিখুঁত নির্ভুলতা এবং বিশেষায়িত কারিগরি ফোকাস। আর ঠিক তার বিপরীতে সফট স্কিলস, যা মূলত আমাদের মস্তিষ্ক সম্পর্কিত,
আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা যে কোনো জায়গায় যে কোনো ইন্ডাস্ট্রিতে অনায়াসে কাজে লাগানো যায়। ব্যাপারটা অনেকটা মস্তিষ্ক বনাম শারীরিক শক্তির উপমার মতো, তাই না? হার্ড স্কিল একটা নির্দিষ্ট কাজের জন্য ফোকাসড, আর সফট স্কিল সব পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা দেয়। এই পার্থক্যটাকে যদি আরেকটু ভেঙে বলি, হার্ড স্কিল অর্জন করতে দীর্ঘমেয়াদী একনিষ্ঠ প্রচেষ্টার দরকার হয়, নির্দিষ্ট কিছু টুলস লাগে এবং এর মূল কাজ হল মেরামত করা বা নতুন কিছু নির্মাণ করা। অন্যদিকে সফট স্কিল অর্জন করতে লাগে অনুশীলন আর সামাজিক অভিজ্ঞতা। এটা সার্বজনীন দলের গতিশীলতা বজায় রাখে, আর এর মূল ফোকাসটাই হল দারুণ যোগাযোগ এবং নেতৃত্ব দেওয়া। সোজা কথায়, একটা দিয়ে মেশিন মেরামত করা হয় আর অন্যটা দিয়ে সেই পুরো টিমটাকে লিড দেওয়া হয়। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, বিজয়ী সমন্বয়। এতক্ষণ আমরা বনাম বা প্রতিযোগিতার ফ্রেমে কথা বললেও আসল সত্যিটা হলো এরা একে অপরের শত্রু তো নয়ই, বরং পেশাগত সাফল্যের সমীকরণে এরা একে অপরের পরিপূরক এবং সমান অংশীদার। যে কোনো দীর্ঘস্থায়ী লক্ষ্য অর্জনের জন্য মূলত 3টে ধাপ পার হতে হয়। ধাপ 1, একদম নিখুঁত প্রযুক্তিগত হার্ড স্কিলস তৈরি করা। ধাপ 2, আবেগীয় এবং আন্তঃব্যক্তিক সফট স্কিলস আয়ত্ত করা। আর ধাপ 3, এই দুটোর দারুণ সমন্বয়ে দীর্ঘস্থায়ী লক্ষ্য অর্জন করা। বড় বড় কোম্পানির উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্ট কিন্তু এই 2 অর্ধাংশকে এক করেই সাফল্য পায়। তারা সমাধানের জন্য ব্যবহার করে টেকনিক্যাল জ্ঞান, আর টিমকে চালিত করার জন্য কাজে লাগায় আন্তঃব্যক্তিক দক্ষতা। তার মানে প্রকৃত পেশাগত ক্ষমতার জন্য আমাদের এই দুটোরই প্রয়োজন। একজন কর্মী তখনই কোনো প্রতিষ্ঠানের জন্য সত্যিকারের সম্পদ হয়ে ওঠেন যখন তিনি স্পেশালাইজড লজিক এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে একটা দারুণ সেতুবন্ধন তৈরি করতে পারেন। এই দুয়ের সঠিক সমন্বয় ছাড়া আজকের দিনে টিকে থাকা আসলেই মুশকিল। তো একদম শেষে এসে একটা প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। বর্তমান সময়ে পেশাগত দক্ষতাসমূহের কোন দিকটিতে সবচেয়ে বেশি ফোকাস আর উন্নয়ন প্রয়োজন বলে মনে হয়? ভবিষ্যতের সফলতার জন্য আমাদের নিজস্ব প্রযুক্তিগত জ্ঞান এবং আন্তঃব্যক্তিক দক্ষতার ভারসাম্য আসলে কতটা ঠিক আছে সেটা মূল্যায়ন করার এখনই কিন্তু সেরা সময়। এই চিন্তার খোরাকটা নিয়ে আজ বিদায় নিচ্ছি।